রায়পুরার বিদ্যুৎ, নরসিংদীর বিদ্যুৎ এবং এ দেশের বিদ্যুৎ নিয়ে কথা বলবো। আমার দেশে যে পরিমাণ বিদ্যুৎ থাকা প্রয়োজন, দুঃখ এবং পরিতাপের বিষয় হলো কাঙ্ক্ষিত মানের সেই বিদ্যুৎ আমাদের নেই। এই বিদ্যুৎ না থাকার পিছনে আমরা যদি আমাদের প্রথমে যদি দেখি, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে এই সামান্য সমস্যাগুলা বিরাজমান থাকে সবসময়টা না। অর্থাৎ আমাদের ইমান, বিশ্বাস এবং নৈতিকতা করাপ্টেড মুক্ত, ফ্রি করাপ্টেড হতে পারে নাই বিদায় আমরা আজকে সাধারণ বিদ্যুতের অভাবে আমরা আজকে বাজারঘাট বন্ধ থাকে, কলকারখানা বন্ধ থাকে, এমনকি মোবাইলের চার্জ অটো ওলারা চার্জ পর্যন্ত দিতে পারে না। এর দায়ভার কার? এর দায়ভার সম্পূর্ণ আমাদের গোটা রাষ্ট্রের। এর মূল কারণ, এর মধ্যে তন্মধ্যে বিদ্যুৎ না থাকার কারণে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ থাকে একটা কারণ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থাকলে উন্নত রাষ্ট্রে কিভাবে চিডর আইলা থাকে, তারপরেও সেখানে জলোচ্ছ্বাসের মধ্যে বিদ্যুৎগুলো থাকে, অথচ আমাদের দেশে বিদ্যুৎ থাকে না। এই বিদ্যুৎ লাইনকে মেনটেন করতে গেলে যে তারগুলো নেওয়া হয় তার আশেপাশে নিয়ম আছে, 10 ফিট ওপাশে 10 হাত, এভাবে করে যেন তারগুলা গাছপালা যেন না লাগে। কিন্তু এটা মেনটেন করে না হায়ার অথরিটি, বিদ্যুৎ বিভাগ এটা মেনটেন করে না। আর এটার কারণও আছে, কারণ ডিমান্ড চার্জ, মিটার চার্জ নেওয়া হয়। দুঃখ এবং পরিতাপের বিষয়, মিটার যখন প্রথম নেওয়া হয় তখন মিটারের জন্য ভাড়া দেওয়া হয়। এই মিটারটা কর্তৃপক্ষের, যেখানে কোটি টাকারা হয় সেটাও কোনো ফসলি জমির উপরে, কোনো বাড়ির উঠানের আঙিনায়, অথচ জনগণের জমি ব্যবহার করে জনগণ থেকেই আবার মিটার চার্জ দেওয়া হচ্ছে। যেখানে ভাড়া দেওয়ার কথা বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষের, না দিয়ে সেখানে নেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে। এর থেকে জুলুম প্রথা, জুলুম আইন পৃথিবীর বুকে আছে কিনা আমাদের জানা নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অতিরিক্ত ফ্রিজ এবং এসি যে ব্যবস্থাপনা আমরা চালু রাখি, এর কারণেও বিদ্যুৎ অতিরিক্ত পর্যায়ে খরচ হয়। এই কারণে বিদ্যুৎ দিতে যারা 6টা ক্লোজ কারণ দেখাইছে ডিজে মদের সাথে, আমি আমার ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে বসেছি, মিটিং করেছি। 6টা কারণ বলে দিয়েছে, 6টা কারণ যদি সমাধান হয় পৌরসভা রায়পুরাতে সবসময় 24 ঘন্টা বিদ্যুৎ থাকা সম্ভব। এই 6টা কারণ যেহেতু জেনেছি, এবং আরেকটা কারণ হচ্ছে যে রোড, হাইওয়ে রোড নির্মাণ করার জন্যে, ঠিক করার জন্য সেখানে বিদ্যুৎ বিভাগের খুঁটিগুলা এবং রাস্তার কাজটা সমেত করা দরকার। এটার আরেকটা সমস্যা হচ্ছে কন্ট্রাক্টর পরিবর্তন হওয়া। এই কারণ যেহেতু এটা একটা যোগাযোগ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের কাম, যেহেতু ওই রাস্তার কাজটা সমাধান না করতে পারলে দ্রুত বিদ্যুৎ সার্ভিস দেওয়ার জন্য শনিবারে বিদ্যুৎ দেওয়া, যেমন এটা যেমন ফরজ আইন, যেমন এটা ফরজ হয়ে গেছে।